আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্যই হাজির হয়েছি এখানে আপনাদের মাঝে। তো আমি আসলে আজকে একটা আশ্চর্যজনক জিনিস দেখাবো আপনাদের মাঝে। তো আপনারা যেটার জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছিলেন, তো আপনাদের জন্যই এই জিনিসটার উপস্থাপন করা এবং সরবরাহ করার ব্যবস্থা। তো আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসল কথায় তাহলে বলি আমি, সেটা হলো আমি একটা টমেটোর জাত এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো দেখার বিষয় হলো এই টমেটোর যে বৈশিষ্ট্যগুলো আমি লক্ষ্য করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রীষ্মকালীন একটা টমেটো। তো গ্রীষ্মকালীন টমেটো সচরাচর কিন্তু গ্রীষ্মকালে টমেটো চাষ হয় না। তা আমরা সর্বোপরি কৃষকদের কথা চিন্তাভাবনা করে, কৃষকদের লাভের কথা চিন্তাভাবনা করে কিন্তু এই জিনিসটা আমরা নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটা কিন্তু একদম নিচু জমি, চতুর্দিকে সব আশেপাশে যে জমিগুলো আছে তার থেকে কিন্তু একদম নিচু। আর এখানে পানি বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। পানি যদি সেচে না দেওয়া হয় তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে না। আর আজকে তারিখ হলো 10ই অক্টোবর 2024। এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই কয়েকদিন যে টানা বর্ষণ ছিল, এখানে কিন্তু এই জমিটা এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। এই টমেটোটা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। এই টমেটো আমি যেটা দেখতে পাচ্ছি, এত বৃষ্টি হওয়ার পরেও আর এত তাপমাত্রা, তারপরেও কিন্তু একটা গাছের কোনো প্রকার ক্ষতি হয়নি বা কোনো প্রকার পচন ধরেনি। এবং এই জমিতে এখনও পর্যন্ত কোনো সার দেওয়ার, কোনো খাদ্য দেওয়ার কিন্তু উপযুক্ত হয়নি এখনও পর্যন্ত। পানির জন্য এখনও দেখতেই পাচ্ছেন কাদা পানি এখনও আছে। আমি যে হেঁটে বেড়াচ্ছি এটাও কিন্তু খুব হবে আস্তে আস্তে। তো এই টমেটোটা চাষ করেছেন জয়পুরহাট জেলারই খেতলাল উপজেলার একজন ভাই। তো উনি নিজেই টমেটোটা চাষ করতেছেন। তো আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের নাম পরিচয়টা একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মিলন, আমার বাসা দৌলিয়া গ্রাম, আমার পোস্ট হিন্দা কসবা। আমি একজন সাধারণ কৃষক। হ্যাঁ, তবে এই টমেটো ট্রায়াল কোডটা আমি দীর্ঘ আশাত নিছি। হ্যাঁ, নেওয়ার পরে আমি এই জমিত বৃষ্টির জন্য লাগান পারি না লাস্টে মালচিন ছাড়াই আমি লাগাচ্ছি। মালচিনে লাগানো খুব শখ ছিল গোটাটা পুরোটাই, কিন্তু এখনও দেখেন এত বৃষ্টি আর এতবার এই এই মাটিটা, এই গাছের গোড়াটা এতবার ডুবিছে বৃষ্টি। আপনার কয়বার ডুবিছে এই পর্যন্ত? ম্যাক্সিমাম ধরলেন যে 7-8 বার সর্বনিম্ন, সেটা 7-8 বার ডুবিছে। কতটুকু পর্যন্ত পানি হয়েছিল? এই গোড়াটুকু গাছের গোড়া পর্যন্ত ডুবে গেছে সম্পূর্ণটা, সম্পূর্ণ জমি না? সম্পূর্ণ জমি ডুবে গেছে। হ্যাঁ, আপনি দেখলে দেখতে পাবেন চারো পাশ দিয়ে পানি বের হওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, জবত আমি সিসে পার না করে দিছি। আচ্ছা। তারপরে দেখেন আপনি প্রত্যেকটা গাছ আমার কিন্তু অ্যাকুরেট এবং সুস্থ সতেজ আছে এখনো। তো আপনি এটা নিয়ে কি কেমন আশা করতেছেন? আমি মোটামুটি এটা ভালো কিছু আশা করতেছি, যাতে যেন এটা আমার পক্ষে যেন ভালো হয়। কারণ যে গাছের তাপমাত্রা এবং বর্ষা হ্যাঁ, যে পর্যায়ে সহ্য করলো, এতে আমি ভালো কিছু আর আশা করতেছি। এত পরিমাণ বৃষ্টি, তারপরেও গাছের কোনো ক্ষতি হয় নাই না, এবং তাপমাত্রা, হ্যাঁ, তারপরেও কোনো গাছের কিন্তু ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। এখানে আপনার এই জমিটা কতখানি জমি? এখানে এই জমিটা 3 শতক। 3 শতক। কতগুলো গাছ লাগানো আছে এখানে আপনি 300 প্লাস আছে। 300 প্লাস গাছ লাগানো আছে। তার মধ্যে মারা গেছে কয়টা? মারা গেছে টোটালে আপনার হচ্ছে 4টা গাছ মারা গেছে। 4টা গাছ মারা গেছে, সে আমার নিজের ভুলের কারণে। আচ্ছা। গাছটা যদি আমি বেঁধে দিতাম, এরকম যদি বেঁধে দিতাম, হ্যাঁ, তাহলে গাছটা মনে মরতো না। আচ্ছা, বেঁধে না দেওয়ার কারণেই মারা গেছে। মাটিতে পড়ে বৃষ্টি হয়, গোড়াটা নষ্ট হয়, গোড়া আলগা হয়ে যাওয়ার কারণে মারা গেছে। তাছাড়া আপনি দেখেন প্রত্যেকটা গাছ খুঁটি গাছ কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুঁটি ছাড়া কোনো গাছ নেই। আচ্ছা, এখন সর্বোপরি একটু বলেন, এই গাছের বয়স কয়দিন হচ্ছে এখন বর্তমানে? গাছের বয়স হবে আপনার হচ্ছে টোটালে 1 মাস 15 দিন।
আপনার গাছ চারা রোপণের বয়স কয়দিন? চারা রোপণ থেকে এখন পর্যন্ত এই বড় হওয়া পর্যন্ত আপনার টোটালে বয়স হবে 45 দিন। আমি বলতেছিলাম কোনটা, আপনার চারার বয়স কত ছিল? জমিত লাগানো, হ্যাঁ জমিতে লাগানোর বয়স কয়দিন? জমিত লাগানো বয়স আপনার 20 সর্বনিম্ন, মানে 20-22 দিন হবে। 20-22 দিন হবে, বুঝতে পারছি। 20-22 দিন হবে জমিত লাগানোর বয়স। তো দেখা যাক এখন। তারই ভিতর দেখা যায় যে এই খুঁটির এইটুকু ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ গাছটা এইটুকু ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে কিন্তু এইটুকু এমনিতে আল্লাহর রহমতে বের হয়েছে। এখনো পর্যন্ত কোনো খাবার খাদ্য দেননি? না, এখন পর্যন্ত কোনো খাবার খাদ্য দেয়নি। মাটিতে এবং হালকা একটু খাবার দিয়েছিলাম, হয়তো কেজি 5 সার, এইটুকু দিয়ে চলতেছে এখনো। তো এখন দেখা যাক। এখন আমি কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলবো, তা আপনারা একটু অধীর আগ্রহে অপেক্ষা করেন, ভালো কিছু আমরা অবশ্যই দেব। তো এই জাতটা আমরা মানে আনতে চলেছি, যে কোম্পানি এই বীজটা আনবে, তো এই ট্রায়ালের উপর নির্ভর করতেছে, এই ভাইয়ের উপর নির্ভর করতেছে, যেটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের পক্ষ থেকে ওনাকে দেওয়া ছিল। তো আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন। এবং আমি আশা রাখি যে যদি আল্লাহর রহমতে যদি ফলন, আমরা কৃষক, সাধারণ কৃষক যদি ভালো ফলন পাই, হ্যাঁ, তবে আশা করা যায় যে বাংলাদেশে এই প্রথম স্থান অধিকার করবে। হ্যাঁ ট্রায়াল অবশ্যই। কোডটা আমার আশা, যেহেতু যে পর্যায়ে বর্ষা এবং তাপমাত্রা সহনশীল হওয়া এই পর্যন্ত আছে, এ পর্যন্ত যেহেতু টিকে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। তোকে ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই আপনাদের মাঝে এই জিনিসটা উনি যে ট্রায়াল চালাচ্ছে খুব সাহসের সঙ্গে, এটা সবাই করতে চায় না সহজে। তো আপনারা অবশ্যই এই ভাইকে ধন্যবাদ জানাবেন। তোকে আসসালামু আলাইকুম। আসসালাম।